নমস্কার। আমি আমার পরমেশ্বর গোবিন্দকে প্রণাম জানিয়ে এবং সমস্ত গোবিন্দ ভক্তবৃন্দকে নমস্কার জানিয়ে আমার পাঠ শুরু করব। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় নিতাই গৌর, হরিবোল হরিবোল হরিবোল। আমি আমার স্বর্গীয় গুরু পিতাকে প্রণাম জানাই, আমার গুরু মাতাকে প্রণাম জানাই, আশ্রমের মহারাজদের প্রণাম জানাই এবং সমস্ত গোবিন্দ ভক্তকে প্রণাম জানিয়ে আমার পাঠ শুরু করছি। আজকের আমরা 6 অধ্যায় অভ্যাস যোগ পাঠ করব। তার আগে একটু সামনের অধ্যায়গুলো একটু করে আলোচনা করে নিই। এগুলো মাঝে মাঝে আলোচনা করতে হবে, কারণ আমাদের এইগুলো সব সময় আলোচনা পড়া দরকার, তবেই আমরা এর সান্নিধ্যে থাকব, এর স্মরণ থাকবে আমাদের, যেটা আমাদের একান্ত প্রয়োজন। এই প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগে অর্জুন নিজের আত্মীয় স্বজনকে যুদ্ধক্ষেত্রে দেখে, যাদের সাথে অর্জুনকে যুদ্ধ করতে হবে তাদের দেখে অর্জুন বিষণ্ণচিত্ত হয়ে গিয়ে যুদ্ধ করব না বলে রথের ওপর বসে পড়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এই যুদ্ধ ক্ষেত্রে এসে এরকম সংকট সময় অর্জুনের এরকম অজ্ঞানতা, এরকম মোহ কোত্থেকে উপস্থিত হলো। অর্জুন তো যুদ্ধ করব বলে সমস্ত রকম ব্যবস্থা ও গ্রহণ করেছিল। এখন এই বিষম সময় কি করে অর্জুনের এই মোহ উপস্থিত হলো? তখন ভগবান দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগে অর্জুনের এই মোহ অজ্ঞানতা দূর করার জন্য ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। কি জ্ঞান? আত্মজ্ঞান। আত্মজ্ঞান ভগবান 20টা শ্লোকে দিয়েছেন, কিন্তু আত্মজ্ঞান শুনেই এটা বোধগম্য হয় না, এটা সাধনা সাপেক্ষ, এর জন্য সাধনা করতে হয়। তাই জন্য অর্জুনের শুনে এটা মাথায় ঢুকলো না, কারণ অর্জুন তো আমাদের মতো মানব, আমরাও এগুলো শুনে বুঝবো না। এর জন্যে গুরুর সান্নিধ্যে থেকে সাধনা করতে হয়। যদি ঠিক ঠিক গুরু আমাদের না প্রাপ্ত হয়, তাহলে গীতা যা বলেছে সেই পথে আমাদের অক্ষরে অক্ষরে চলতে হবে এবং তার আদেশ আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এটা করে যেতে হবে দিনের পর দিন, তবেই আমরা কিছু বোধগম্য হবে। দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে আত্মজ্ঞান দিলেন, অর্জুন বুঝলো না। তারপরে ভগবান অর্জুনকে শেষের দিকে দ্বিতীয় অধ্যায় বললেন যে নিষ্কাম ভাবে তুমি যদি কর্ম করো তাহলে তোমার পাপ ভাগী হবে না। অর্জুনের একটাই চিন্তা ছিল যে আত্মীয় স্বজন গুরুজনদের হত্যা করলে যুদ্ধে নিহত হবে তারা, আমার তীর ধনুক দ্বারা, আমার দ্বারা যুদ্ধক্ষেত্রে যদি তারা হত হয় তা আমরা পাপ ভাগী হব, এই অর্জুনের চিন্তা ছিল। তো ভগবান বলছেন যে তুমি যদি নিষ্কাম ভাবে করো। নিষ্কাম কর্ম কি? নিষ্কাম কর্মই হচ্ছে আমাদের, এটা মোক্ষপ্রদ। এই পথে ভগবান অর্জুনকে যেমন চলতে বলেছেন, ঠিক সেই রকমই ভগবান মানব জাতিকে এই পথেই কর্ম করতে বলেছেন। অর্থাৎ নিষ্কাম ভাবে তুমি কর্ম যদি করো তাহলে তুমি পাপ ভাগী হবে না। তারপরে ভগবান বলছেন যে এই অর্জুনের প্রশ্ন ছিল স্থিতপ্রজ্ঞ কি, মানে প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান কি। ভগবান অর্জুনকে বোঝালেন স্থিতপ্রজ্ঞ কি, এবং স্থিতপ্রজ্ঞ লাভ করার পর যদি সেই অবস্থায় দেহত্যাগ হয় তাহলে সে পরম পদ প্রাপ্ত হয়, মোক্ষ প্রাপ্ত হয়। তারপরে ভগবান তৃতীয় অধ্যায়ে অর্জুন জিজ্ঞেস করছে যে আপনি যদি জ্ঞান যোগকে শ্রেষ্ঠ মনে করেন কর্ম অপেক্ষা, অর্থাৎ কর্মযোগ অপেক্ষা জ্ঞান যোগ যদি শ্রেষ্ঠ হয়, তাহলে আমাকে কেন এই যুদ্ধে হিংসাত্মক কর্মে আপনি নিযুক্ত করছেন? তাহলে আমি জ্ঞান পথেই সাধনা করব। ভগবান বলছেন যে আমি পুরাকালে অর্থাৎ বেদ মুখে আমি 2 রকম সাধনারই পথ দেখিয়েছি, জ্ঞানীদের জন্য জ্ঞান যোগ এবং কর্মীদের জন্য কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ। কিন্তু নিষ্কাম জ্ঞান যোগের অপেক্ষা নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ। ভগবান বলছেন নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ, কারণ কর্ম শরীরধারী, আমরা শরীর ধারণ যারা আছে, শরীর বোধ আছে যাদের, তারা এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। আমরা মনে করছি যে আমরা হাত পা গুটিয়ে বসে রয়েছি, কর্ম করছে না, কিন্তু আমাদের ভেতরের শরীরের আমাদের মন কর্ম করে যাচ্ছে। আমরা ঘুমন্ত অবস্থাতেও কিন্তু আমাদের শরীর কর্ম করে যায়। অর্থাৎ এক মুহূর্ত কোনো মানব কর্ম ছাড়া থাকতে পারে না। কিন্তু এমন ভাবে কর্ম করো যে কর্ম তোমাকে পাপ পুণ্যের বন্ধনে বাঁধবে না, আবদ্ধ করবে না, পৃথিবীতে আমাকে বারবার আসতে হবে না। তাই তৃতীয় অধ্যায়
কর্মযোগে 9 নম্বর শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সকলে মুখস্থ করে নেবেন। ভগবান বলছেন যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকোয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। অর্থ হলো যজ্ঞের জন্য কর্ম ছাড়া যে কোনো কর্ম তোমাকে বন্ধনে আবদ্ধ করবে, তাই জন্যে তুমি নিষ্কাম ভাবে মুক্ত হয়ে কর্ম করো, অর্জুনকে বলছেন। অর্থাৎ যজ্ঞ কি? ভগবান শ্রী বিষ্ণুকে বেদে যজ্ঞ বলা হয়েছে এবং ভগবান 9 অধ্যায়ে নিজেই বলেছেন আমি যজ্ঞ, আমি হোম, আমি ঘৃত, আমি সব। অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে, ভগবানের জন্যে কর্ম ছাড়া যে কোনো কর্ম তোমাকে পাপ পুণ্যে আবদ্ধ করবে, পৃথিবীতে বারবার তোমাকে টেনে আনবে। তাহলে আমরা ভগবানের জন্য কর্ম কি? যে কোনো কর্ম তার কর্ম মনে করে করব, তার ভিত্তবোধ করব। এখানে আমার চাওয়া পাওয়া ভালো লাগার কোনো মূল্য নেই, সেইগুলোকে ত্যাগ করে দিতে হবে। আবার এই মনে করে কর্ম করতে হবে যে আমি তো তার ভৃত্য, আমি তার হুকুম পালন করছি, পাপ পুণ্য সে বুঝে নেবে, পাপ পুণ্যে আমি কিছু জানি না, আর এর ভালো মন্দ আমি কিছু জানি না, কারণ আমি তো তার, সে আমাকে এই কর্ম দিয়েছে, পাপ পুণ্য সে জানে, ভালো মন্দ সে জানে। এই বোধ থাকতে হবে। এই বোধ যদি না থাকে তাহলে কিন্তু আমরা বারবার কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পাপ পুণ্য ভোগার জন্য পৃথিবীতে আসব। এর জন্য জ্ঞান চাই। কি জ্ঞান? এই আত্মজ্ঞান চাই। আত্মজ্ঞান আমাকে কে দেবে? আমার গুরু দেবে আমাকে আত্মজ্ঞান, আমাকে শাস্ত্র দেবে আত্মজ্ঞান, আর দেবে এই গীতা। তা আমরা তো সবসময় গুরুর সান্নিধ্যে যেতে পারি না, সে সুযোগ সবসময় আমাদের সাধারণ মানুষদের হয় না, কিন্তু ভগবান তো গীতা রূপে আমাদের সামনে আছেন। এই গীতাকে পরমেশ্বর মনে করতে হবে, গোবিন্দ, এই গীতা স্বয়ং গোবিন্দ। ভগবান বলেছেন যে আমি গীতায় বাস করি, গীতা আমার গৃহ, গীতা আমার পরম পদ। এইটাই মনে করতে হবে যে ভগবান সামনে দাঁড়িয়ে আমাকে যেভাবে অর্জুনকে উনি উপদেশ দিয়েছেন, পথ দেখিয়েছেন, সেভাবে তিনি আমাকেও পথ দেখাচ্ছেন, এই গীতার মাধ্যমে দেখাচ্ছেন। তাই জন্য গীতার প্রতিটি শব্দ আমাদের অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে, এইটাই আমাদের কর্তব্য। তারপরে 30 নম্বর শ্লোকে আছে কর্মযোগে, 30 নম্বর শ্লোকে আছে ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্ম চেতসা নিরাশী নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগত জ্বরঃ। অর্থাৎ তুমি আমাদের অন্তর আত্মা থেকে শুদ্ধ মন দিয়ে সমস্ত কর্ম তুমি আমারকে সমর্পণ করে দাও এবং কামনা মুক্ত হয়ে, সমস্ত চিন্তা ভাবনা আসক্তি মুক্ত হয়ে আমার ভিত্তবোধ কর্ম করো। 30 নম্বর শ্লোকে ভগবান বলছেন। সেই জন্যে কর্মযোগের 30 নম্বর শ্লোকটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 9 নম্বর এবং 30 নম্বর শ্লোক, এই শ্লোক দুটো অবশ্যই আপনারা সব সময় পড়বেন এবং স্মরণ করবেন। এই শ্লোক দুটোতে আসল কথা ভগবান বলে দিয়েছেন। তারপরে জ্ঞান যোগে ভগবান জ্ঞানের প্রশংসা করেছেন, যে জ্ঞান শ্রেষ্ঠ। এই জ্ঞান তুমি যদি অর্জন করো তাহলে তুমি যাই পাপ করে থাকো, তুমি যদি পাপীর থেকেও পাপী হও, অতি পাপী হও, তাহলেও এই জ্ঞান তরণী দ্বারা তুমি পাপ সমুদ্র অতিক্রম করবে। এই জ্ঞান কি? এই ব্রহ্ম জ্ঞান, এই গীতার জ্ঞান। এই জ্ঞান আমাদের গ্রহণ করতেই হবে, তবেই আমরা মুক্ত হতে পারবো এই জীবন থেকে। তারপরে 5ম অধ্যায়ে অর্জুন জিজ্ঞেস করছেন যে আপনি কখনো জ্ঞানের প্রশংসা করছেন, কখনো কর্মের প্রশংসা করছেন, আমি তো বুঝতে পারছি না যে কোন পথে আমি সাধনা করব। কারণ ভগবান দুটোই করতে বলেছেন, যে সে কথা ভগবান দুটো করতে হবে বলেছেন, কিন্তু দুটোই একসাথেই আমাদের দরকার, সেটা অর্জুন বুঝতে পারছে না। তাই জন্য ভগবানকে প্রশ্ন করছে যে কোনো একটি নিশ্চিত করে আমাকে বলুন। ভগবান বলছে দুটো পথেই ব্রহ্ম প্রাপ্তি হয়, দুটোই একই পথ। কর্মীদের, জ্ঞান যোগীদের জন্য জ্ঞান যোগ এবং কর্মীদের জন্য নিষ্কাম কর্মযোগ। কিন্তু নিষ্কাম কর্মযোগেও জ্ঞানের দরকার হয়, যে এই জ্ঞান আমাদের এই গীতা থেকে আমরা গ্রহণ করব। এবং 5ম অধ্যায় শেষের দিকে ভগবান বললেন যে কি করে ভগবানের ধ্যান করবে, কি করে সমাধি হবে। এটা দুটো মাত্র শ্লোকে 5ম অধ্যায় 27 এবং 28 নম্বর শ্লোকে ভগবান বলে দিয়েছেন যে ধ্যান যোগ কি করে তুমি অভ্যাস করবে। এবার এই 6 অধ্যায়ে ভগবান বিস্তারিতভাবে ধ্যান করার অভ্যাস কি করে করতে হবে সেইটা তিনি বিস্তারিতভাবে এই 6 অধ্যায়ে বলছেন। এটা আমরাও করতে পারি, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমরা যতটুকু পারবো ততটুকুই করব। আমরা যেমন পুজোর স্থানে বসে আমরা চোখ বন্ধ করে কিছুক্ষণ নাম জপ করি, সেটাই তো ধ্যান।
সেটাকে বাড়াতে হবে, আর সেটাকে আরো মনোসংযোগ দিয়ে করতে হবে, একাগ্র চিত্তে করতে হবে। এইটা অভ্যাস করার জন্য এই 6 অধ্যায় ভগবান বলছেন কি করে অভ্যাস করবে তুমি। আমরা তো করি, আমরা সেটা খুব অল্প সময় করি, আর হয়তো মনটা চঞ্চলও থাকে আমাদের। সেই মনটার চঞ্চলতা দূর করে একাগ্র চিত্তে তার চিন্তা করে তাতে সমাধিস্থ কি করে তুমি হবে, সেটা 6 অধ্যায় ভগবান বলছেন। আমি এই 6 অধ্যায়টা আগে পড়ে নেব, তারপরে আমি 25 নম্বর শ্লোক পর্যন্ত অর্থ বলবো, বাকিটা পরের একাদশীতে বলবো। শুধু আজকে সমস্ত পড়ে যাব, কারণ মহারাজ আছে আজকে শুনবেন আমি কিভাবে পাঠ করছি, আমার পাঠটা ঠিক হচ্ছে কিনা মহারাজ শুনে বললে আমি একটু আনন্দিত হব। 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। শ্রী ভগবান উবাচ অনাশ্রিতঃ কর্ম ফলং কার্যং কর্ম করোতি যঃ সসন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়ঃ यं सन्न्यासमिति प्राहुः योगं तं विद्धि पाण्डव न ह्यसंन्यस्तसंकल्पो योगी भवति कश्चन आरुरुक्षोर्मुनिर्योगं कर्म कारणमुच्यते योगारूढस्य तस्यैव समः कारणमुच्यते यदा हिनेन्द्रियार्थेषु न कर्मशनुषज्जते सर्वसंकल्पसन्न्यासी योगारूढस्तदोच्यते उद्धरेदात्मनात्मानं नात्मानं अवसादयेत् आत्मैव ह्यात्मनो बन्धुः आत्मैव रिपुरात्मनः बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत् जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्णसुखदुःखेषु तथा मानापमानयोः ज्ञानविज्ञानतृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः युक्त इत्युच्यते योगी समलोष्ठाश्मकाञ्चनः सुहृन्मित्रायुदासीन मध्यस्थद्वेषबन्धुषु साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते योगी युञ्जीत सततम् आत्मानं रहसि स्थितः एकाकी जतचित्तात्मा निराशीरपरिग्रहः शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः नात्तुच्छ्रितं नातिनीचं चैलाजिनकुशोत्तरं तत्रैकाग्रं मनः कृत्वा जतचित्तेन्द्रियक्रियः उपविश्यासने युञ्जाद्योगमात्मविशुद्धये समं काय शिरोग्रीवं धारयन्नचलं स्थिरः सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वयं दिशश्चानवलोकयन् प्रशान्तात्मा विगतभिः ब्रह्मचारिव्रते स्थितः मनः संयममच्चित्तो युक्त आसीत् मत्परः युञ्जन्नेवं सदात्मानं योगी नियतमानसः शान्तिं निर्वाणपरमां मत्संस्थामधिगच्छति नात्तस्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनस्नतः न चातिस्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन युक्ताहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखः यदा विनियतं चित्तं आत्मन्नेवावतिष्ठते निःस्पृहः सर्वकामेभ्यो युक्त
तुच्यते तदा यथा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता योगिनो जतचित्तस्य युञ्जतो योगमात्मनः यत्रो परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति सुखम् आत्यन्तिकं यद्यत् बुद्धिग्राह्यमतीन्द्रियं वेत्ति यत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः यं लब्ध्वा चापरं लाभं मन्यते नाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचाल्यते तं विद्या दुःखसंयोग वियोगं योगसंहितं सनिश्चयेन योक्तव्यो योगो निर्विण्णचेतसा संकल्पप्रभवान् कामान् त्यक्त्वा सर्वान् शेषतः मनसैवेन्द्रियग्रामं विनियम्य समन्ततः शनैः शनैरुपनमेद् बुद्ध्या धृतिगृहीतया आत्मसंस्थं मनः कृत्वा न किञ्चिदपि चिन्तयेत् जतो जतो निश्चरति मनश्चञ्चलमस्थिरं ततस्ततो नियम्यैतद् आत्मन्येव वशं नयेत् प्रशान्तमनसः ह्येनं योगिनं सुखमुत्तमम् उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषं युञ्जन्नेवं सदात्मानं योगी विगतकल्मषः सुखेन ब्रह्म संस्पर्शम् अत्यन्तं सुखमश्नुते सर्वभूतस्तमात्मानं सर्वभूतानि चात्मनि ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति सर्वभूतस्थस्थितं यो मां भजत्येकत्वमास्थितः सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते आत्मौपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन सुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः अर्जुन उवाच योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्वात् स्थितिं स्थिरां चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलभद्रं तस्याहं निग्रहं मन्ये वायोरिव दुष्करं श्रीभगवानुवाच असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः वश्यात्मना तु यतता शक्यो वाप्तुमुपायतः अर्जुन उवाच अयति श्रद्धयोपेतो योगाचलितमानसः अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति कच्चिन्नो भयविभ्रष्टश्छिन्नाभ्रमिव नश्यति अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मणः पथि एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्य शेषतः त्वदन्न संशयस्यास्य चित्ता न ह्युपपद्यते श्रीभगवानुवाच पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते न हि कल्याणकृत् कश्चित् दुर्गतिं तात गच्छति
प्राप्य पुण्यकृतां लोकानुषित्वा शाश्वती हि समाः शुचीनां श्रीमताङ्गेः योगभ्रष्टोऽभिजायते अथवा योगिनामेव कुले भवति धीमताम् एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम् तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकं यतते च ततो भूयः संसिद्धौ कुरु नन्दन पूर्वाभ्यासेन तेनैव ह्रियते ह्यवसोऽपि सः जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्माति वर्तते प्रयत्नाद्यतमानस्तु योगी संशुद्धकिल्बिषः अनेकजन्म संसिद्धः ततो याति परां गतिम् तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिकः कर्मिभ्यश्चाधिको योगी तस्माद् योगी भवार्जुन योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना श्रद्धावान् भजते यो मां शमे যুক্ততমো মতঃ। আমার এই ৪৭ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ সম্পূর্ণ হলো। এখন আমি ১ থেকে ২০ নম্বর শ্লোক পর্যন্ত অর্থ বলবো, বাকি অর্থ পরে একাদশীতে হবে, কারণ সময় লাগবে না তো বেশি। এখন আমি প্রথম থেকে এক একটা করে পড়ে তার অর্থ বলছি। ভগবান উবাচ अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः सन्न्यासी च योगी च न निरग्नि न चाक्रियः। ১ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কর্মফলের আশা আকাঙ্ক্ষা, ফলের আকাঙ্ক্ষা, কর্মের যে ফল সেই ফলের আকাঙ্ক্ষা যিনি করেন না এবং কর্ম করে যান, কর্তব্য মনে করে যান, অর্থাৎ যিনি কর্মফলের আশা না করে শুধু কর্তব্য মনে করে কর্ম করছেন, তিনি সন্ন্যাসী, তিনি যোগী। ভগবানের দৃষ্টিতে ভগবান এখানে সেই বলছেন যে কর্ম করে সেই কর্মফলের সে আশা আকাঙ্ক্ষা করে না, কোনো কিছু তার প্রাপ্তির দরকার নেই। সে কেন দরকার নেই? কারণ সে তো ভগবানের ভিত্তবোধ কর্ম করছে। সেই ভগবান এখানে বলছেন ফলের আশা করে না, কর্মফলের আশা না করে যিনি শুধু কর্তব্য মনে করে কর্ম করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। এবং যিনি সৌত কর্ম ত্যাগ করেছেন এবং সর্ববিধ শারীরিক কর্ম ত্যাগ করেছেন তিনি নয়। কত সুন্দর কথা ভগবান বলছেন এখানে, যে যিনি সমস্ত কর্ম ত্যাগ করে বসে আছেন। এর পরের ২ নম্বর শ্লোকে আরো সুন্দর বলেছেন যে এখানে ১ শ্লোকে বলছেন, ১ নম্বর শ্লোকে বলছেন যিনি যজ্ঞাদি সমস্ত কর্ম ত্যাগ করেছেন এবং সর্ববিধ কর্ম ত্যাগ করেছেন, শারীরিক সব কর্ম ত্যাগ করেছেন, তিনি ত্যাগী নহেন, তিনি সন্ন্যাসী নহেন। ২ শ্লোকে ভগবান কি বলছে? ভগবানের দৃষ্টিতে সন্ন্যাসীকে, যোগীকে, কত সুন্দর সহজ কথা, আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দদায়ক যে ভগবান আমাদের মতো সাধারণ মানুষের জন্য কত সুন্দর পথ করে দিয়েছেন। ঈশ্বরকে পাওয়ার এত সহজ পথ যে আমরা সকলে ঘরে বসে তাকে পেতে পারি। আমাদের তার জন্য আমাদের কঠিন সাধনা, কঠিন তপস্যা, কঠিন যজ্ঞ করতে হবে না, শুধু তার চরণে আমাদের সমর্পণ করে দিতে বা আত্মসমর্পণ, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ। ২ নম্বর শ্লোকে ভগবান বলছে আচ্ছা, প্রথম শ্লোকে বলেছিলেন যে হ্যাঁ, সমস্ত কিছু যিনি কাজকর্ম ত্যাগ করেছেন, যজ্ঞ করার কাজকর্ম ত্যাগ করেছেন, নিরগ্নি মানে অগ্নিও স্পর্শ করব না, অগ্নির হোমযজ্ঞ করব না, রান্নাবান্নাও করব না, কিছুই করব না, না করে শুধু আমি চুপ করে বসে ধ্যান করব, তিনি মন একাগ্র করতে পারবেন না। কারণ ভগবান এখানে তাই বলছেন যে তিনি সন্ন্যাসী, তিনি যোগী নন। কারণ যোগী হতে গেলে ভগবান এর পরের শ্লোকে বলেছেন যোগী হতে গেলে তাকে নিষ্কাম কর্ম মধ্যে দিয়ে পেরোতে হবে, সেই
সেই অবস্থা তাকে পার করতে হবে, সেই কথা ভগবানের পরের শ্লোকে বলবেন। দ্বিতীয় শ্লোকে বলছেন ইয়াং সন্ন্যাসমিতি প্রাহুহু যোগং তং বিদ্ধি পাণ্ডব নহ্য সংন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। দ্বিতীয় শ্লোকে বলছেন হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলে তাকেই যোগ বলে জানবে, কেননা সংকল্প কামনা বাসনা ত্যাগ না করলে কেহই যোগী হতে পারে না। মূল কথা কি? আমার ত্যাগ। এই গীতার মহীয়সী বাণী হচ্ছে ত্যাগ, গীতার আসল বাণী হচ্ছে ত্যাগ। সেই ত্যাগ ভগবান প্রতিটি অধ্যায়ে বলেছেন কি ত্যাগ করতে হবে। এই ত্যাগের মাধ্যমে আমরা ঈশ্বরকে পেতে পারি। আমাদের সংকল্প কামনা বাসনা অহংকার এই সমস্ত কিছু থেকে আমাদের মুক্ত হতে হবে, আসক্তি সমস্ত কিছু থেকে মুক্ত হবে। আমরা সংসারেই থাকবো, কারণ সংসারই আমরা সংসার ছেড়ে সবকিছু ছেড়ে আমরা যেতে পারবো না। আমি এই 70 বছর বয়স হতে চলবে এবার আমার, এখন আমার 68-69 বছর বয়স। এরপরে আমি কোথায় যাব? এই বয়সে আমি কোথায় গিয়ে ভগবানের সাধনা করব? সেই জন্য ভগবান আমার মতো মানুষদের, গৃহীদের সাধনা করার উত্তম পথ এই গৃহ, যা তিনি গীতায় বলে দিয়েছেন। সমস্ত সংকল্প কামনা বাসনা অহং ত্যাগ করো এবং আসক্তি ত্যাগ করো এবং আমাকে চিন্তন করো, আমাতে সমর্পণ করো। এখানে সেই কথাই ভগবান বলছেন হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলে তাকে যোগ বলে জানবে, কেননা সংকল্প কামনা বাসনা ত্যাগ না করলে কেহই যোগী হতে পারে না। 2 নম্বর শ্লোক হয়ে গেল। 3 নম্বর শ্লোক পড়ছি। আরুক্ষোর মুনের যোগং কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্তস্যৈব সমঃ কারণমুচ্যতে। 3 নম্বর শ্লোকে বলছেন ভগবান যে যারা যোগী হতে চায়, যে নতুন সাধক, আমাদের মতো যারা নতুন সাধক, আমি যোগী হতে চাই, ঈশ্বরের সাথে যুক্ত হতে চাই, আমার মন প্রাণ থেকে এই ইচ্ছে, এরকম অনেকের ইচ্ছে আছে। যখন আমার সংসার ধর্ম পূর্ণ হয়ে গেল, যখন আমার সন্ন্যাস ধর্ম শুরু হলো, এই সন্ন্যাস ধর্মতে আমি ভগবানের সাথে যুক্ত হতে চাই। ভগবান কি বলছেন? যারা যোগে আরোহণ করতে ইচ্ছুক, যোগী হতে ইচ্ছুক, সেই মুনির পক্ষে, সেই মানবের পক্ষে নিষ্কাম কর্মই একমাত্র সিদ্ধি হওয়ার কারণ। নিষ্কাম কর্ম দিয়ে পার না হলে কেউই সিদ্ধ যোগী হতে পারে না। নিষ্কাম কর্ম কি? এই সংসারে থেকেও সমস্ত কর্ম করেও আমি মনে করবো এটা আমার কর্ম নয়, এটা অশুদ্ধ অন্তর দিয়ে নিজের মধ্যে সেটা বিশ্বাসে আনতে হবে যে এটা আমার কর্ম নয়। যাই হোক, কেউ আমাকে কটু কথা বলুক, কেউ আমাকে ভালো ব্যবহার না করুক, তবুও আমি মনে করবো এটা ঈশ্বরের ইচ্ছা। আমি কারোর উপর রাগ করব না, কারোর উপর অসন্তুষ্ট হব না, আমার কোনো অভিযোগ নেই। এইভাবে মনকে শুদ্ধ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তবেই এই মনের মধ্যে এই ভাব আসবে। নিষ্কাম কর্মযোগের মধ্যে দিয়ে আমাকে পার হতে হবে, যেটা আমরা এখন পার হচ্ছি। এটা কতদিন করতে হবে আমি জানি না, সেই ঈশ্বর জানে। কখন আমি গিয়ে আমার আসল লক্ষ্যে পৌঁছবো সেই ঈশ্বর জানে। আমি শুধু করে যাচ্ছি, আমাকে করে যেতে বলেছে আমার পরমেশ্বর, আমি করে যাচ্ছি, ব্যাস এইটুকুই মনে রাখতে হবে যে এই কাজ আমার নয়। নিষ্কাম কর্মযোগী সিদ্ধি হওয়ার প্রথম স্তর, যোগ সিদ্ধি হওয়ার কারণ নিষ্কাম কর্ম। এবং যোগারূঢ়, যখন তুমি সিদ্ধ হয়ে যাবে, যোগারূঢ় হয়ে যাবে, যোগে আরূঢ় হয়ে যাবে, যোগ প্রাপ্ত হবে, তখন তোমার চিত্তের অবস্থা কি হবে? সমতা, সমভাব আসবে, সংযম ভাব আসবে। অর্থাৎ নিষ্কাম কর্ম পার করে আত্মসংযম জনিত আমি আনন্দ অনুভব করব। সেইটাই হচ্ছে সমতা, সমভাব আসবে তোমার। তুমি সবসময় সমভাবে থাকবে, আনন্দে থাকবে এবং আত্মসংযম করে নিষ্কাম কর্ম করে তবেই তুমি সেটা প্রাপ্ত হবে। এইটার জন্য আমাদের অভ্যাস দরকার। এই অভ্যাস যোগে ভগবান সেই সব কারণ বলে দিয়েছেন এবং কিভাবে সেই অভ্যাস করতে হবে সে কথাও ভগবান বলে দিয়েছেন এই অভ্যাস যোগে। 4 নম্বর শ্লোক পড়ছি। যদাহি নেন্দ্রিয়ার্থেষু ন কর্মসনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদোচ্যতে। 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সাধক
সর্বসংকল্প ত্যাগ করেছে এবং ইন্দ্রিয়ভোগ্য সমস্ত বিষয়ে অনাসক্ত, তিনি যোগারূঢ় বলিয়া কথিতন, অর্থাৎ তিনি যোগী, এটাই উক্ত হয়েছে। যে সাধক, যে সাধনা করছে, যে পুরুষ সর্বসংকল্প মন থেকে সমস্ত রকম কামনা বাসনা ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে অনাসক্ত এবং কর্মেতেও অনাসক্ত। অনাসক্ত বলতে আমি কর্ম করে যাচ্ছি, কিন্তু কর্মের ফল প্রাপ্তি আমার কোনো প্রয়োজন নেই। ফল আমি চাই না। কেন চাই না? কারণ ফল চাইলেই তো আমাকে পৃথিবীতে আসতে হবে। তুমি ভালো ফল চাইলেও ভোগ করতে আসতে হবে, মন্দ ফল পেলেও ভোগ করতে আসতে হবে। কিছু চাইলেই, অর্থাৎ তোমাকে চিন্তা ভাবনা কামনা বাসনা ত্যাগ না করলে তোমার মুক্তি নেই এই জন্ম মৃত্যুর হাত থেকে। সেই জন্যে ভগবান বলছেন, যে সাধক সর্বসংকল্প ত্যাগ করেছে, ইন্দ্রিয় ভোগ্য বিষয় এবং কর্মের আসক্তি ত্যাগ করেছে, তিনি যোগারূঢ়, তিনি যোগী। 5 নম্বর শ্লোকে বলছেন, উদ্ধারে দাত্মা নাত্মা নাং আত্মা নাম অবসাদয়েত আত্মাইব হ্যাত্মনো বন্ধু আত্মাইব রিপুরাত্মনা। কি সুন্দর শ্লোক। 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আত্মা দ্বারা আত্মাকে উদ্ধার করো। আত্মাই তোমার বন্ধু, আত্মাই তোমার শত্রু। তোমার শত্রু মিত্র বাইরে কেউ নেই, তোমার শত্রু তো ভেতরে বসে আছে। কে শত্রু? কামনা বাসনা, অহংকার, এগুলোই তো আমার শত্রু। এগুলোই তো আমাকে এগোতে দিচ্ছে না, আমাকে বারবার সংসারে টেনে আনছে। তাই ভগবান বলছেন যে তোমার শত্রু তো তোমার ভেতরে বসে আছে, তুমি আত্মা দ্বারা আত্মাকে উদ্ধার করো এবং তুমি এই উদ্ধার করে তুমি এই সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যাও। অর্থাৎ এটাকে একটু ভালো করে আলোচনা ব্যাখ্যা করছি। প্রত্যেক মানুষের মধ্যে স্বজাতীয় বিজাতীয় প্রবৃত্তি থাকে। স্বজাতীয় বিজাতীয় প্রবৃত্তি কি? স্বজাতীয় হচ্ছে ভালো প্রবৃত্তি এবং বিজাতীয় হচ্ছে মন্দ প্রবৃত্তি। সকাম হচ্ছে বিজাতীয় প্রবৃত্তি। এই ভাব সকলের মধ্যে থাকে। এইগুলোকেই দৈব এবং আসুরিক সম্পদ বলা হয়। আমরা সেটা 17 অধ্যায়ে গিয়ে পড়বো যে আসুরিক সম্পদ, দৈব সম্পদ কি, যেটা আমার সাথে পরের জন্মেও আমার সাথে চলবে, জন্ম জন্মান্তর আমার সাথে চলবে, সেটাই আমার সম্পদ। সেটা হচ্ছে আমার যে ভাব, যে দৈব ভাব, আমার যে আসুরিক ভাব প্রত্যেক মানুষের মধ্যে আছে। দৈব ভাব, আসুরিক ভাব প্রত্যেক মানুষের মধ্যে আছে, আমার মধ্যেও আছে। কিন্তু সেটা জেনে নিতে হয় যে এটা আমার আসুরিক ভাব, এটাকে ত্যাগ করব, এটা আমার দৈব ভাব, এটাকে আমি গ্রহণ করব। সেটা, সেই বোধটা নিজের মধ্যে আনতে হবে। সেই শুদ্ধ বুদ্ধি দ্বারা আমার সেই বোধ আসবে। শুদ্ধ বুদ্ধি আমার কোত্থেকে আসবে? আমার এই যে ব্রহ্মের অংশ তো আমাদের পরমাত্মার অংশ। সেই রকমই আমাদের এই শরীর হচ্ছে প্রকৃতির অংশ। প্রকৃতি হচ্ছে ব্রহ্মময়ী মাতা। সেই ব্রহ্মময়ী মাতার অত্যন্ত শক্তিশালী। তার থেকে মুক্ত হওয়া আমাদের কঠিন, কিন্তু ভগবান সবসময় আমাদের নির্দেশ দিচ্ছেন। নির্দেশ কিভাবে দিচ্ছেন? শুদ্ধ বুদ্ধিও দিচ্ছেন এবং আমাদের এগিয়ে যাওয়ার জন্য ভেতর থেকে আমাদের উৎসাহ দিচ্ছেন। এই শুদ্ধ বুদ্ধি দ্বারা আমরা আমাদের যে আসুরিক ভাব সেটাকে আমরা ত্যাগ করব এবং আমাদের ভেতরে যে দৈবী ভাব, সেই দৈবী ভাবটা কি সেটা আমরা 17 অধ্যায় গিয়ে সেটা আমরা জানতে পারবো। এখন আমি অত আলোচনা করছি না, কিন্তু প্রত্যেকের মধ্যে এই ভালো ভাব সেটা দৈবী ভাব, আর যেটা মন্দ ভাব সেটা হচ্ছে আসুরিক ভাব, আমাদের প্রত্যেকের মধ্যে আছে। তো বলছেন যে তুমি উদ্ধারে নাত্মা নাম, তোমার আত্মা দিয়ে আত্মাকে উদ্ধার করো। আত্মাকে অবসন্ন করবে না, অর্থাৎ নিম্নগামী করবে না। এবং আত্মাই তোমার বন্ধু, আত্মাই তোমার শত্রু। যে আত্মা তোমাকে শুদ্ধ পথে চালিত করছে সে আত্মা তোমার শত্রু, বন্ধু। সেটা পরের শ্লোকে বলছেন ভগবান, যে আত্মা তোমাকে নিষ্কাম কর্ম করে তোমাকে ঈশ্বরের পথে চালিত করছে সেই আত্মা তোমার বন্ধু। এবং যে আত্মা তোমাকে সংসারের বন্ধনে আবদ্ধ করছে সে আত্মা তোমার শত্রু। আমাদের ভেতরেই সব কিছু আছে। এই শুদ্ধ বুদ্ধি দ্বারা সেটা আমরা নিজেরাই গ্রহণ করতে পারি এবং ত্যাগ করতে পারি। 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন, বন্ধুর আত্মা মনস্তস্য যে নাত্ময়ী বাত মনা জিতঃ অনাত্মনস্তু শত্রুত্বে বর্তে
বর্তে তাত্মৈ বা শত্রুবৎ। অর্থাৎ 6 নম্বর শ্লোকে বলছেন বন্ধুরাত্মাৎ মনস্তস্য যে নাত্মৈ বাত্মনা জিতঃ অনাত্মনস্তু শত্রুত্বে বর্তে তাত্মৈ বা শত্রুবৎ। 6 নম্বর শ্লোকে বলছেন যে আত্মা দ্বারা আত্মাকে বশীভূত হয়েছে সেই আত্মা আত্মার বন্ধু, এবং যেটা আত্মা দ্বারা আত্মাকে বশ করতে পারিনি সেই আত্মা শত্রুবৎ কাজ করে। অর্থাৎ আত্মা দ্বারা আত্মাকে বশ করো, ভগবান বলছেন। শুদ্ধ বুদ্ধি আত্মা, একটা শুদ্ধ বুদ্ধিকেও আত্মা বলা হচ্ছে, কারণ এটা আমাদের প্রকৃতিজাত, প্রকৃতি থেকে আমাদের শরীর থেকে এই শুদ্ধ বুদ্ধি উৎপন্ন হয়েছে, সেই জন্য শুদ্ধ বুদ্ধিকেও আত্মা বলা হচ্ছে। আর এই শুদ্ধ বুদ্ধির অত্যন্ত শক্তিশালী, এই শুদ্ধ বুদ্ধি দ্বারা তুমি নিজের আত্মাকে বশীভূত করো, নিজের ইন্দ্রিয়গণকে বশীভূত করো, কারণ এই আত্মাই বন্ধু, এই আত্মাই শত্রু। যে ইন্দ্রিয়গণ বশীভূত করতে পারেনি তার আত্মা তার সাথে শত্রুর মতো ব্যবহার করে, তাকে নিম্নগামী করে, তাকে সংসারের বন্ধনে আবদ্ধ করে, সেই জন্য সে শত্রু। 6 নম্বর শ্লোক হয়ে গেল। 7 নম্বর শ্লোক পড়ছি। জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়োঃ। 7 নম্বর শ্লোকে জিতেন্দ্রিয় পুরুষ, প্রশান্ত চিত্ত এবং রাগদ্বেষ শূন্য এই রকম ব্যক্তি, যিনি সুখ দুঃখ মান অপমান সমস্ত কিছুকে আসক্তি, সমস্ত কিছুতে অনাসক্ত, তিনি সুখ দুঃখ মান অপমান এবং জিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন, রাগদ্বেষ শূন্য এবং সবসময় সমাহিত, ঈশ্বরের সাথে সবসময় যুক্ত, ঈশ্বরের সাথে সবসময় তিনি সমাধিস্থ। এইরূপ পুরুষ কখনো বিচলিত হন না তিনি, কারণ তিনি সবসময় ঈশ্বরের সাথে সমাহিত রয়েছেন, সমাধিস্থ রয়েছেন, ঈশ্বরের মধ্যেই তিনি বাস করছেন। 8 নম্বর শ্লোক পড়ছি। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয়ঃ যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলভষ্টাশ্মকাঞ্চন। এখানে সমস্ত শ্লোকে যোগী হলে তার কেমন স্বরূপ হয়, তিনি কিভাবে থাকেন সেইগুলো বলা হচ্ছে। অর্থাৎ এই সব গুণগুলো যে যোগীদের, আমাদের এই সব গুণগুলো ধীরে ধীরে আয়ত্ত করতে হবে, একটু একটু করে, এতে যেন অভ্যাস লাগবে। সেই জন্যে অভ্যাস যোগ এই অধ্যায়ের নাম। এটা অভ্যাস দ্বারা, সাধনা দ্বারা এটাকে লব্ধ, এটা শুনেই এটাকে আয়ত্ত করা যাবে না। যা যা বলেছে তার জন্য আমাদের প্রতিদিন প্রতিনিয়ত সেটাকে অভ্যাস করতে হবে। সেই জন্যই এই অধ্যায়ের নাম অভ্যাস যোগ। 8 নম্বর শ্লোক আমি পড়লাম। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয়ঃ যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্টাশ্মকাঞ্চনঃ। 8 নম্বর শ্লোকে বলছেন যে যাহার চিত্ত শাস্ত্রের উপদেশ দ্বারা এবং জ্ঞান দ্বারা উপদিষ্ট তত্ত্বের প্রত্যক্ষ অনুভূতি দ্বারা পরিতৃপ্ত, যিনি বিষয় সন্নিধানে থেকেও নির্বিকার এবং জিতেন্দ্রিয়, মৃত পিণ্ড পাষাণ ও সুবর্ণকে যিনি এক দৃষ্টি দেখেন, তিনি হচ্ছেন যোগসিদ্ধ পুরুষ। অর্থাৎ যার চিত্ত শাস্ত্রের পাঠ দ্বারা এবং শাস্ত্রের উপদেশ দ্বারা, জ্ঞানের উপদেশ দ্বারা যার চিত্ত পরিতৃপ্ত, চিত্ত শাস্ত্রাদির উপদেশ দ্বারা, জ্ঞানের দ্বারা এবং তত্ত্বের প্রত্যক্ষ অনুভূতির দ্বারা পরিতৃপ্ত, মানে আত্ম অনুভূতি তিনি লাভ করেছেন, উপদেশ দ্বারা অভ্যাসের দ্বারা তিনি লাভ করেছেন, আত্মতৃপ্ত, এবং তিনি নির্বিকার, তিনি বিষয়ের মধ্যে থেকেও তার ভাব কিরকম, জিতেন্দ্রীয়, মৃতখণ্ড, পাষাণ এবং সুবর্ণকে তিনি একই ভাবে দেখেন। তার কাছে মাটির টুকরো, সোনার টুকরো, পাথরের টুকরো একই মূল্যের, তিনি একই ভাবে সেগুলোকে, তার একই দৃষ্টি, একইভাবে দেখেন, তিনি যোগসিদ্ধ পুরুষ। সুহীন মিত্রায় উদাসীন মধ্যস্থ দ্বেষ বন্ধুষু সাধু সপিচ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। 9 নম্বর শ্লোকের অর্থ বলছি। যিনি সুহিত, মিত্র, বন্ধু, মধ্যস্থ, দেশ, সাধু, অসাধু সকলের প্রতি যিনি সমভাব এবং সকলের প্রতি যিনি উদাসীন, তিনি সকলের প্রতি রাগ দেশ শূন্য, তিনি শ্রেষ্ঠ। মিত্র, বন্ধু, শত্রু, সাধু, অসাধু, ভালো মন্দ, যেমনই মনুষ্য হোক, যেমনই লোক হোক, তিনি সকলের প্রতি সমভাবাপন্ন,
তার কারুর প্রতি কোনো রাগ নেই, দেশ নেই, ভালো লাগা নেই, তিনি শ্রেষ্ঠ। 10 নম্বর শ্লোক পড়ছি। যোগী যুঞ্জিত সততম আত্মানাং রহস্যে স্থিতঃ একাকী যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ। 10 নম্বর শ্লোকে বলছেন কি করে অভ্যাস করবে তার এবার পথ নির্দেশ করছেন, যে কি করে তুমি এই ধ্যানের অভ্যাস করবে। যোগী একাকী নির্জন স্থানে বসে সংযত দেহ, সংযত চিত্ত, আকাঙ্ক্ষা শূন্য এবং পরিগ্রহ শূন্য। পরিগ্রহ শূন্য অর্থাৎ আমার কারুর কাছে কিছু পাওয়া নেওয়ার ইচ্ছা নেই, আমার কারুর কাছে কিছু প্রয়োজন নেই, এইরকম যার মন, তিনি চিত্তকে সংযত করে সমাধির অভ্যাস করবেন। এটা সকলের জন্য ভগবান বলছেন। নির্জন একাকী স্থানে বসতে হবে এবং দেহকে সংযত করে, মনকে সংযত করে, আকাঙ্ক্ষা শূন্য, সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত, এমন চিত্তকে এমন শুদ্ধ করে তিনি সমাধির অভ্যাস করবেন। একটু একটু করে অভ্যাস হবে, কিন্তু এটা প্রতিদিন করা দরকার। তারপরে আমি 11, 12 নম্বর শ্লোক একসাথেই পড়বো, একসাথেই বলবো, তাহলে পড়তে এমন বলে বোঝাতে সুবিধা হবে। शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिर मासनमात्मनः नात्तुच्छ्रितं नाति नीचं चैलाजिन कुशोत्तरं तत्रैकाग्रं मनः कृत्वा जतचित्तेन्द्रियक्रिय उपविश्यासने जुञ्जात যোগমাত্ম বিশুদ্ধয়ে। 11, 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে তুমি যখন সাধনায় বসবে, সমাধিতে বসবে, যখন ভগবানের চিন্তার জন্য তুমি একাগ্র চিত্তে বসবে, তখন কেমন জায়গা হওয়া দরকার, জায়গাটা পবিত্র হওয়া দরকার। অর্থাৎ যেই জায়গায় হোক জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে, স্বচ্ছ করে নিতে হবে, পরিষ্কার জায়গা করে নিয়ে তাতে আসন পাতবে। এই জায়গাটা যেন খুব উঁচু বা খুব নিচু না হয়। এবং আসন কি হবে, কুশের আসন হতে পারে, ব্যাঘ্র চন্মাদির আসন হতে পারে, বস্ত্রের আসনও হতে পারে, যে কোনো আসন যা তোমার পক্ষে সুবিধা হবে তোমার জোগাড় করতে, সেই আসন পেতে সেই আসনের উপর বসে একাগ্র চিত্তে সংযম পূর্বক একাগ্র মনে আত্মশুদ্ধি করে যোগের অভ্যাস করতে হবে। যোগের অভ্যাসের জন্য ভগবান জায়গাও বলে দিলেন। যোগের অভ্যাসের জন্য ভগবান কিরকম ভাবে, কি অবস্থায় নিজের মনকে কিভাবে রাখতে হবে, কিভাবে শুদ্ধ হয়ে বসতে হবে, সমস্ত কিছু বলে দিলেন। এরপরে 13-14 নম্বর শ্লোকে বলছেন समं काय शिरो ग्रीवं धारयन्न चलं स्थिरः संप्रेक्ष्य नासिकाग्रं स्वयं दिशश्चानवलोकयन् प्रशान्तात्मा विगतभिः ब्रह्मचारी बते स्थितः मनः संयम मच्चित्तो युक्त आशित मत्परः। 13-14 নম্বর শ্লোকে একসাথে আমি অর্থ বলছি। ভগবান বলছেন আসন কিভাবে পাততে হবে বলে দিলেন, এবং আসন পেতে সংযম পূর্বক আত্মশুদ্ধির জন্য যোগের অভ্যাস করবে। এবার ভগবান বলছেন কিভাবে বসবে তার উপরে। শরীর, মেরুদণ্ড, মস্তক ও গ্রীবাকে সরল ভাবে রাখতে হবে, সোজা ভাবে রাখতে হবে, এবং নিজের দৃষ্টিটাকে নাকে সোজাসুজি রেখে একটু আকাশের দিকে তাকাচ্ছি, কিন্তু দৃষ্টি নাকে সোজা রাখতে হবে, একটু আকাশের দিকে তাকাচ্ছি, এরকম ভাবে দৃষ্টিটাকে রাখবে এবং মনটাকে শান্ত করে প্রশান্ত চিত্ত, ভয় বর্জিত, কোনো ভয় নেই, কারুর প্রতি কোনো চিন্তা নেই, ব্রহ্মচর্যশীল হতে হবে। অর্থাৎ কোনো কামনা বাসনা যেন মনে সেই সময় স্থান না পায়, সেটাকে ব্রহ্মচর্য বলা হচ্ছে। এবং মন সংযম পূর্বক মতপরায়ণ হয়, যুক্ত আশিত মতপরা, অর্থাৎ আমার সাথে যুক্ত হয়ে অবস্থান করবে। পরমেশ্বরের চিন্তা করে, পরমেশ্বরের নাম জপ করে আমি তার চিন্তা করতে করতে তার মধ্যেই আমি সমাধিস্থ হয়ে সেই সমাধি হবার, ধ্যান করার অভ্যাস করব। 15 নম্বর শ্লোক বলছি, যুঞ্জন্যেবং সদাত্মানং যোগী নিয়ত মানসঃ শান্তিং নির্বাণ পরমাং মৎসংস্থামধিগচ্ছতি। 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এই প্রকার নিরন্তর মনকে সমাধান করতে করতে একাগ্র হয়ে, নিশ্চল হয়ে প্রতিদিন এইভাবেই ধ্যানের অভ্যাস করবে, এবং এই শান্তি তুমি চির শান্তি মনে অনুভব করবে।
এবং এই রূপই হচ্ছে নির্বাণের রূপ। এই শান্তি কি করে আসে? আমাতে স্থিতি হওয়ার ফল। তুমি যে আমাতে মচ্চিত্ত হয়েছ, মদগত চিত্ত হয়েছ, এই মদগত চিত্ত আমাতে চিত্ত রাখার ফল হচ্ছে এই শান্তি। তুমি চির শান্তি অনুভব করবে। 16 নম্বর শ্লোক পড়ছি। নাত্যস্নতস্তু যোগোস্তি না চৈকান্ত মনস্নতঃ না চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈবচার্জুন। 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এই যে একাগ্র চিত্তে আমি ধ্যান করতে বসবো, ভগবানের সমাধিতে বসবো, তখন আমাকে কি রূপ অবস্থার আমার থাকা দরকার সেটা ভগবান 16 নম্বর শ্লোকে বলছে যে হে অর্জুন, যিনি অত্যধিক আহার করেন অথবা যিনি আহার করেন না তাহার যোগ হয় না। অতিশয় নিদ্রালু বা অতিশয় জাগরণশীলেরও যোগ হয় না। অর্থাৎ আমার যে যোগে সাধনা ধ্যানে যে অভ্যাস করবে তার কেমন হওয়া উচিত? অতিশয় পেট ভরে আহার করবে না বা অনাহারও থাকবে না, তাহলে যোগ হবে না। অতিশয় নিদ্রালু বা একেবারে সারাদিন জেগে রইলাম, তাহলেও যোগ হবে না। তাহলে তোমাকে অতিশয় না করে তোমাকে পরিমিত আহার করতে হবে। সেটা পরের শ্লোকে বলছেন ভগবান যে পরিমিত আহার, পরিমিত নিদ্রা, পরিমিত ভ্রমণ, পরিমিত জাগরণ, সমস্ত কিছু এটা মাপে করতে হবে। মানে যতটা তোমার শরীর স্বাভাবিকভাবে সেটা গ্রহণ করতে পারবে তুমি ততটাই করবে। অতিরিক্ত কিছু তুমি শরীরের উপর নেবে না, তাহলে তুমি যোগ ধ্যান অভ্যাস করতে পারবে না, ভগবানকে একাগ্রচিত্তে চিন্তা করতে পারবে না। সেই জন্য 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন, 16 নম্বর শ্লোকে বলেছেন যে যারা অতিরিক্ত খায় বা অতিরিক্ত না খায়, অনাহারী, বা যারা অতিরিক্ত ঘুমায় বা ঘুমায় না, তাদের দিয়ে যোগ হবে না। তাহলে 17 নম্বর শ্লোকে কি বলছেন? যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখঃ। পরিমিত আহার এবং পরিমিত ঘোরাফেরা। সারাদিন ঘুরেই বেড়াচ্ছি আমি, তাহলে আমি বসবো কখন, ধ্যান করবো কখন, তাকে চিন্তা করবো কখন? সেই জন্য পরিমিত বলা হচ্ছে, মানে যতটুকু আমার প্রয়োজন ততটুকুই করব। পরিমিত আহার, পরিমিত বিহার, পরিমিত ঘোরা, পরিমিত কর্মচেষ্টা, পরিমিত জাগ্রত, পরিমিত নিদ্রা, সমস্ত কিছু পরিমিত রেখে সেটাই তোমাকে যোগ অভ্যাস করতে তোমার সাহায্য করবে। এবং এইভাবে যোগ করলে সেই যোগ তোমার দুঃখ দূর করবে, দুঃখ নাশ করবে। তোমার কিসের দুঃখ? এই যে সংসারের দুঃখ। সংসারের মধ্যে দুঃখই দুঃখ, সুখ কম দুঃখ বেশি। এই দুঃখ তোমার নাশ করবে, দুঃখ হরণ করবে। 18 নম্বর শ্লোক। যদা বিনিয়তং চিত্তম আত্মন্যে ভাবতিষ্ঠতে নিষ্প্রিয় সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা। 18 নম্বর শ্লোকের বলছেন তারপরে চিত্ত বিশেষভাবে নিরুদ্ধ করে আত্মাতে অবস্থিত করবে। মানে ওইভাবে ওই আহার বিহার গ্রহণ করার পর যখন আমি ধ্যানে বসবো, আমি যখন সমাধিতে বসবো, তখন চিত্তকে, হৃদয়কে আত্মাতেই ধরে রাখবে এবং সর্বকামনা শূন্য, মনে যেন কোন অন্য ঈশ্বর ছাড়া আর অন্য কোনো কামনা চিন্তা ভাবনা যেন না আসে, আর অন্য সংসারে কারুর চিন্তা না আসে, একমাত্র ঈশ্বর আর আমি, এছাড়া আর কোনো চিন্তা যেন অন্তরে স্থান না পায়। এইভাবেই অভ্যাস করবে। এরকম অভ্যাস করার ফলে যোগ সিদ্ধ হবে এবং এটাই যোগের শ্রেষ্ঠ অবস্থা। 19 নম্বর শ্লোকে বলছেন যে যোগীদের অবস্থা কেমন হয়। সমস্ত শ্লোকে এই বলে গেছেন ভগবান, কিভাবে যোগ করবে, কিভাবে সমাধি হবে, কিভাবে ধ্যান করবে, কিভাবে আহার করবে, কিভাবে নিদ্রা যাবে, সমস্ত কিছু প্রতিটি শ্লোকে ভগবান আমাদের এটা নির্দেশ করেছেন, আমাদের পথ দেখিয়েছেন। 19 নম্বর শ্লোকে যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মৃতা যোগিনা যাতে চিত্তস্য যুঞ্জত যোগমাত্মনা। 19 নম্বর শ্লোকে বলছেন যে যারা এই যে আমি উপরোক্ত যে নিয়মগুলো পালন করতে বললাম, এইসব নিয়ম, এইসব সমস্ত যে আদেশ আমি করলাম, এই অবস্থা গ্রহণ করে যোগী শান্ত চিত্তে ধ্যানস্থ হবেন। তার ধ্যান কেমন হবে সেটাও বলছেন, যেমন যেখানে যেই ঘর বন্ধ করে দিলে সেখানে হাওয়া বাতাস না আসে, এমন ঘরে দীপ জ্বাললে যেমন দীপ সোজা হয়ে জ্বলতে থাকে, দীপের কম্পন হয় না,
নির্বাত প্রদেশে বলছে, যেখানে হাওয়া বাতাস নেই সেরকম প্রদেশে দ্বীপ জেলে রাখলে দ্বীপ যেমন সোজা হয়, তার শিখা জলে তার কম্পন হয় না, সেরকম যোগীও উদাহরণ দিলেন ভগবান এটা। সেরকম যোগীও তার যখন তিনি ধ্যান অভ্যাস করবেন, তার মন সেই রকম ভাবে সিধে ঈশ্বরের সাথে যুক্ত হয়ে থাকবে, তারও মন কম্পন হবে না, চঞ্চল হবে না। এইটা তিনি এইভাবেই বসতে বলছেন, এইভাবেই ধ্যান করতে বলছেন। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবায়া যত্র চৈবাত্মনাত্মানং পশ্যন্নাত্মনি তুষ্যতি। 20 নম্বর শ্লোকে বলছেন, এইরূপ নিরুদ্ধ চিত্ত হয়ে, এই অবস্থায় স্থিত হয়ে যোগী ধ্যান অভ্যাস করবেন এবং তিনি আত্ম দ্বারা আত্মাতেই আত্মাকে দেখবেন এবং শান্তি লাভ করে তাতেই স্থির থাকবেন। ধ্যানস্থ হইলে তার অবস্থা কি হবে? যোগ দ্বারা তিনি আত্মাকে অনুভব করবেন এবং আত্মাতে সন্তুষ্ট থাকবেন এবং তাইতেই তিনি অবস্থান করবেন। শান্ত চিত্ত তিনি এই অভ্যাস করবেন এবং এতেই তিনি পরিতোষ লাভ করবেন, আনন্দ লাভ করবেন। এটাই যোগ, আসল যোগ সিদ্ধ। 21 নম্বর শ্লোকে সুখমত্তান্তিকং যত্তদ বুদ্ধি গ্রাহ্য মতীন্দ্রিয়ম ব্যক্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ত্বতঃ। 21 নম্বর শ্লোকে বলছেন, ইন্দ্রিয়ের অগোচর কেবল শুদ্ধ বুদ্ধি দ্বারা যে সুখ যোগী এই অবস্থায় প্রাপ্ত হন, অনুভব করেন, সে সুখ তিনি আর অন্য কিছুতে অনুভব করেন না। এবং কতই তার অবস্থার বিপরীত হোক, তিনি বিচলিত হন না। অর্থাৎ দুঃখেও তিনি বিচলিত হন না, সুখেও তিনি আনন্দিত হন না। তার বুদ্ধি স্থির থাকে। যোগে, ধ্যানেতে, সমাধিতে তার বুদ্ধি স্থির থাকে। যেমন আগের শ্লোকে বলেছেন, যেমন প্রদীপের শিখা স্থির হয়ে জ্বলে যেখানে বাতাসহীন জায়গায়, সেরকম বাতাসহীন জায়গায় যেমন প্রদীপের শিখা স্থির হয়ে জ্বলে, তেমন যোগী স্থির চিত্তে, স্থির মনে ঈশ্বরের সাথে যুক্ত হয়ে তিনি ধ্যানস্থ হন। একাই যোগ বলা হয়। শুদ্ধ যোগী, ইনি শুদ্ধ যোগী। 22 নম্বর শ্লোকে যং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ স্মিন স্থিতো ন দুঃখে ন গুরু নাপি বিচাল্যতে। 22 নম্বর শ্লোকের বলছে অর্থ, যে অবস্থা লাভ করলে যোগী অন্য লাভ অপেক্ষা অধিক সুখকর মনে করেন না এবং অধিক দুঃখেও তিনি বিচলিত হন না, সেটাই হচ্ছে যোগ সিদ্ধ। অন্য কোনো সুখকর জিনিস, এই ধ্যানের যে তিনি সুখ, যে আনন্দ অনুভব করেছেন, অন্য কোনো সুখ তার কাছে বেশি নয়। এই ধ্যানস্থ হয়ে আত্মাতে যে তিনি যে সুখ অনুভব করছেন, যে অবস্থা লাভ করেছেন, সেতে যে অত্যন্ত সুখ তিনি অনুভব করছেন, আনন্দ অনুভব করছেন, আরাম অনুভব করছেন, আর কোনো কিছুতে তা তিনি অনুভব করেন না। অতি দুঃখেও তিনি বিচলিত হন না, অতি সুখেও তিনি আনন্দিত হন না। তিনি সমভাবে, সমস্থিরভাবে তিনি অবস্থান করেন, অবস্থিত থাকেন। 23 নম্বর শ্লোক পড়ছি, তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগং যোগ সংগীতম সনিশ্চয়েন যোক্তব্য যোগ নির্বিন্ন চেতসা। 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এইরূপ অবস্থা লাভ করলে দুঃখে সুখে উনি স্থির থাকেন, কোনো প্রভাব তাকে প্রভাবিত করে না। নির্বেদ শূন্য চিত্তে অধ্যাবসায় সহকারে এই অভ্যাস করতে হবে, তবেই যোগ প্রাপ্তি হবে, যোগ সিদ্ধ হবে। যে অবস্থা উনি ভগবান আগের সমস্ত শ্লোকগুলোতে বললেন, সেই অবস্থা প্রাপ্ত করে চিত্তকে নিরোধ করে, চিত্ত সংযম করে, এবং এই অবস্থায় দুঃখ সুখ কোনো কিছুই মানুষের প্রভাবিত করে না। এই নির্বেদ শূন্য চিত্তে অধ্যাবসায় সহকারে অভ্যাস করতে হবে, তবেই যোগ প্রাপ্ত হওয়া যাবে। 24 নম্বর শ্লোক পড়ে সমাপ্ত করব। সংকল্প ভগবান কামাং ত্যক্ত্বা সর্বান শেষতঃ মনসৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্ততঃ। 24 নম্বর শ্লোকে বলছেন,
সমস্ত মনের সংকল্প ত্যাগ করে, কামনা ত্যাগ করে, মনের দ্বারা ইন্দ্র সমূহকে সংযত করে, নিরুদ্ধ করে, মনের মধ্যে আবদ্ধ করে একাগ্র চিত্তে ঈশ্বরের চিন্তা করে ধ্যান করবে। এইভাবে ধ্যানের অভ্যাস করতে বলছেন ভগবান। আজকের আমি 24 নম্বর শ্লোক পড়েই সমাপ্ত করছি। বাকি অর্থ পরের একাদশীতে পাঠ হবে, না তো সময় বেশি লাগবে। আজকের আমি মহারাজদের প্রণাম জানিয়ে আমি পাঠ আজকের এখানেই সমাপ্ত করছি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।